ইসলামে পরিপূর্ণ প্রবেশ যারা করবে তারা নামাজ দিয়া শুরু করবে। এজন্য ইসলামী রাষ্ট্র যখন হবে, কোরআনওয়ালারা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ তাআলা বলেন আমি চারটা দায়িত্ব দেব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে তখন সরকারের এক নাম্বার দায়িত্ব হবে নামাজের আইন করে সমাজে নামাজ কায়েম করবে। আজানের সাথে সাথে দোকান বন্ধ হবে। কোন যুবক যদি বালেগ নামাজ না পড়ে প্রমাণিত হয় তাকে ধরে জেলে দেবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ চার ইমাম ইত্তেফাক ফতোয়া, বালেগ নামাজ পড়বে না জেলে ঢুকিয়ে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দাও। নামাজ অভ্যস্ত না হলে জেল থেকে ছাড়া যাবে না, কারণ তুমি মুসলমান, তোমার পরিচয় নামাজ। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে যদি কল্লা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে দেহ আর চেনা যায় না। যে ব্যক্তির জীবন থেকে নামাজ আলাদা হয়ে যাবে সে যে রাসূলের উম্মত, সে যে মুসলমান, তার চেনার কোন আলামত আর নাই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকাইদা ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন। তুমি দাঁড়ায়া নামাজ পড়ো, ফরজ নামাজ দাঁড়ায়া পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। 13 ফরজের একটা হলো কিয়াম করা। ছোটকালে মক্তবে পড়ছেন, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, পড়ছেন না? 4 নম্বরে সতর ডাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া। তার মাঝে 13টার মাঝে একটা আছে কিয়াম করা। কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায়া নামাজ পড়ো। সুতরাং সারা এলাকা হাইটা সকালবেলা একটু দৌড়াইয়া মসজিদে গিয়ে ঠুস কইরা চেয়ারে বসা যায়, এমন নামাজিও আছে। খসার ব্যাগ 2টা 2 হাতে করে লইয়া যায়, এইবারও মসজিদে গিয়া চেয়ার খোঁজে। যে ব্যক্তি দাঁড়ায়া নামাজ পড়তে সামর্থ্য আছে, ফরজ নামাজ বসে পড়লে, চেয়ারে বসলে তার নামাজটা বাতিল, ফরজ ছুটে গেছে। আর ফরজ যদি ছুটে যায় সেও সেজদা দিলেও হবে না, নামাজ বাতিল হয়ে যায়। দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, নামাজ বাদ যাবে না জীবন থেকে। এটা মুমিনের পরিচয়। সফর করার জন্য গেলেন টেকনাফ, সেখান থেকে যাবেন সেন্ট মার্টিন দ্বীপ দেখার জন্য, বাংলাদেশেরই একটি অংশ। সাগরের ভিতরে লঞ্চে করে রওনা দিলেন। আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত দুপাশে দেখবেন মাটি, ডান পাশে বাংলাদেশের পাহাড়, বাম পাশে মায়ানমারের ঘর বাড়ি। কিন্তু 1.5 ঘন্টা যাওয়ার পরে, 1 ঘন্টা সোয়া ঘন্টা যাওয়ার পরে ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। সারা সাগর পানিতে ভরা। আপনি লঞ্চে, এর মাঝে লঞ্চ গেছে ডুবে। লঞ্চ কি ডুবতে পারে না? আমরা যারা সাঁতার জানি, ওই টাইমে আমরা সবাই সাঁতার কাটবো, বাঁচার জন্য চেষ্টা করব, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থান। আপনি সাঁতার কাটছেন কিন্তু জানেন না কোন দিকে মাটি, পাহাড় আছে। ওই অবস্থায় হুঁশ আছে, হুঁশ এখনো যায় নাই। দেখলেন আসরের টাইম চলে যায়, সূর্য ডুবন্ত। মাসালা হলো হুঁশ যদি থাকে ওই টাইমেও তুমি সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পরে নিতে হবে, ওই টাইমেও তোমার জন্য নামাজ মাপ নাই। বিধান হলো হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ। যেই নামাজের ব্যাপারে ইসলাম এত স্ট্রং, আর ফজরের টাইমে ঘরে শুয়ে রয়েছে, নামাজে যায় না। মসজিদে আজান হয়, চা দোকানে বসে আছে, মসজিদের পাশে চা দোকান, মসজিদের 10 হাত দূরে। রাস্তার এই পাশে মসজিদ, ওই পাশে চা দোকান। ওখানে বইয়া বইয়া বিড়ি টানে, ওখানে বসে বসে চা খায়, ওখানে বসে বসে টেলিভিশনে নাটক দেখে। মাগরিবের নামাজ হয়ে গেল, নামাজে যায় নাই। এমন হাজার হাজার মুসলমান আছে না নাই? কে বলেছে তুমি মুসলিম?
তুমি তো ঈমান আনার পরে দায়িত্ব শেষ করে দিছো। ইবনে মাসউদ এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বক্তব্য একবারে কাছাকাছি। বড় বড় সাহাবী, তাদের বক্তব্যটা কি শুনুন। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা, লা দীনা লিমান লা সালাতা লাহু, লা দীনা লিমান লা সালাতা লাহু, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা। বাংলা অর্থ হলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোন অংশীদারিত্ব আর থাকে না। আপনার চাচা মারা গেছে, তা আপনার স্বাস্থ্য ভাইয়েরা আপনার চাচা রেখে যাওয়া, ধরেন এই মাঠটা আপনার চাচার জমি, তা আপনার চাচা যদি মারা যায়, আপনার 3 জন স্বাস্থ্য ভাই থাকে, 4 জন স্বাস্থ্য ভাই থাকে, তারা কিন্তু এসে এটার মাঝখান দিয়ে আইল দেবে, 4 ভাগে ভাগ করে 4 জন 4 টুকরা নেবে। তো আমনে যদি রাস্তায় খাড়া এখন আমারও এখানে আছে, হেরা কইব কেমনে, তুমি কি আমার আফন ভাই, তুমি কি আমার বাবার ছেলে? কয় না। তো না হলে জমিনে তোমার অংশ কি? যদি বাবার ছেলে 6 জন থাকতো 6 জনে পাইতো, 10 জন থাকলে 10 জনে পাইতো, 1 জন থাকলে 1 জনে পাবে। যে ব্যক্তির নামাজ নাই, ইসলামে যে সে আছে তার কোনো অংশই নেই।